নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি চিকেন ম্যাগি। তো আমি চিকেনগুলোকে নিয়ে নিলাম। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার, এবার দিয়ে দেবো সয়া সস, এবার দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো রেড চিলি সস, এবার দেবো কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দেবো একটা ডিম। এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেবো। আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে 30 মিনিট মতো রেখে দেবো চিকেনটাকে। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর 3 প্যাকেট আমি ম্যাগি নিয়েছি। ম্যাগিটাকে আমি এবার সেদ্ধ করে নেবো। এবার আমি খুব বেশি সেদ্ধ করবো না, ঝরঝরে যেতে থাকে সেই রকমভাবে আমাকে সেদ্ধ করতে হবে। এটা ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এরকমই আমার ঝরঝরে লাগবে। তো আমার সেই জন্য বেশি সেদ্ধ করবো না, আমার খুব বেশি কম সেদ্ধ করলেও চলবে না, এমন করে করতে হবে সেদ্ধটা। এবার আমি তুলে নিচ্ছি ম্যাগিগুলোকে সব। এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এবার আমি চিকেনগুলো ভেজে দেবো। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা কমিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, এবার দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, এবার চিপ করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, এবার দিয়ে দেবো 1/2 চামচ সয়া সস, এবার দিয়ে দেবো রেড চিলি সস 1 চামচ মতো, ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো 7 চামচ গোলমরিচ গুঁড়ো, ভালো করে সবকে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো টমেটো সস, এবার দিয়ে দেবো ম্যাগি মশলাটা, ভালো করে মিশিয়ে নেবো। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এবার দেবো সামান্য লবণ, বেশি দেবো না, যেহেতু সয়া সস রয়েছে, ভালো করে মিশিয়ে নেবো। এবার সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এবার আমি ঢাকাটা খুলে দেবো। বেশ ড্রাই হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নেবো, ম্যাগিগুলোকে দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে। হয়ে গেল আমার চিলি চিকেন ম্যাগি। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না।